এক বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম বন্ধুরা। লাইভ চ্যানেল থেকে বলছি, সবাই কেমন আছেন বলুন। চা খেলেন? হ্যাঁ বন্ধুরা, লিকার চা একবার হয়ে গেছে। আজকে দোকান খোলার পালাটি পড়েছে আমার উপর। যাব দোকান, তাই তার আগে একটু বৃষ্টি ভেজা বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলুন যাই। খদ্দের শেষ, স্কুল বসে গেল মানে খদ্দের শেষ, আর কোনো বাইরের খদ্দের আসেও না, ওই স্কুলের মেয়ে কটাই। আর আজকে টিফিন করছি ছাতু মুড়ি, দোকানেই টিফিনটা করছি। এই যে ছাতু মুড়ি আর চিনি। চলুন টিফিন করে ফেলি, আপনারাও নিশ্চয়ই টিফিন করে ফেলেছেন, কারণ বাজছে এখন 10:30। দোকান বন্ধ করে বন্ধুরা চলে এলাম, এসে একটু চা খাচ্ছি। সকালে চা খেয়ে যায়নি, লিকার চা খেয়েছি, মানে দুধ চাকে না খেলে মনে হয় নেশাটা কাটে না। ব্যাটা আর আমি খাচ্ছি, ভাই তো বাবাকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে। তারপরে ঘরের কাজকর্ম সব ফেলেই গেছিলাম দোকান, ওপরে সমস্ত বিছানা পড়ে আছে, পরিষ্কার করব। চলুন চাটা পান করে নিই। বন্ধুরা দোকান থেকে এসে চেঞ্জ করে সন্ধে দেখিয়ে একটু তালের মাড়ি নিয়ে নিলাম। তালের মাড়ি কড়াই আছে, গুড় দিয়ে ফোটানো আছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু মৌরি, আর দিয়ে দেবো অল্প অল্প করে চালের গুঁড়ি আর একটু আটা। ঠিক ধরেছেন, তাল ফুলুরি করব। একটু আটা, কেউ বলে তালের বড়া, আমরা বলি তাল ফুলুরি দিয়ে মেখে নেবো। আপনারা সবাই জানেন, যেহেতু করছি সেই জন্য গল্প করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু মাখাটা একটু টাইট হবে, তার জন্য দিয়ে দেবো আরেকটু চালের গুঁড়ি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আর এরম টাইট করে একটু একটু টাইট করে মাখবো, যাতে ফুলুরিগুলো ভালো করে তেলে ফেলতে পারি। তালের বড়াই বলুন, ফুলুরিই বলুন। তেলটা চলে এসছে, দিয়ে দিই। আমি কি করি, একসঙ্গে অনেকটা তাল মেরে একদম তালের যেটা কাঁচটা বার করে নিয়ে গুড় দিয়ে ফুটিয়ে রেখে দিই, তাহলে যখন ইচ্ছা যায় তখনই করতে পারি। বাস হয়ে গেছে, আর কটা ভেজে নিই, আর বাকিটা রেখে দেবো। এতগুলো করব না আজকে, কারণ অনেকটা রাত হয়ে গেছে তো। রাত হয়ে গেছে, 8:30 বাজছে। এই সময় যদি তাল ফুলুরি খাই আবার চা খাই, তাহলে রাত্রে রুটি খেতে পারবো না। সেই জন্য কিছু করব। বাসি তাল ফুলুরি খেতে খুব ভালো লাগে, রেখে দেবো খানিকগুলো। সবগুলোই হয়ে গেল বন্ধুরা, সবগুলোই করে নিলাম। এই যে সবগুলো হয়ে গেছে, একটু চা চাপিয়ে দিই, দাঁড়ান। চায়ের সময় তালফুলটা ভালো যাবে। আর এরকম একটা লোহার ছোট্ট পেটাই কড়াই কিনেছি আমি। লোহার কড়াইতে এসব ভাজাভুজিগুলো ভালো হয়, তেলও কম খরচা হয়। যেমন ননস্টিকের বর্তনে হয় না, সেরকমই লোহার কড়াইতে খুব ভালো হয়। দাঁড়ান চাটা চাপিয়ে দিই, তারপরে তালফুলির সঙ্গে চা দিয়ে তালফুলুরি খাবো।
তালের মাড়িটা যদি রেখে দিই তাহলে চট করে এসে করা হয়। আর তালটা মাড়িটা বার করে তারপরে করতে হাতেরও খুব ব্যথা হয়ে যায়, আর তখন বিরক্ত লাগে। আর এই গরমেতে, ভ্যাবসা গরমেতে, সেজন্য আমি কি করি, যেদিন তো মানে তালের মাড়িটা বার করি সেদিন তো করি, আর অনেকটা একবারে অনেকগুলো তাল একসঙ্গে মেরে গুড় দিয়ে ফুটিয়ে রেখে দিই। অনেকে বলছে শুনছি যে ডিপ ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন থাকবে। না বন্ধুরা, ডিপ ফ্রিজে রাখার দরকার নাই। এমনি গুড় দিয়ে একদম শুকনো শুকনো করে যদি তা ফুটিয়ে রেখে দেন, এমনি ফ্রিজেই থাকবে। আমরা যখন বাইরে থাকতাম, মা কি করতেন, মানে ওখানকার মা কি করতেন, মেজবাবুর মায়ের কথা বলছি, মা এরকম ফুটিয়ে যেমন আম সত্ত্ব করে ওরকম করে তাল সত্ত্ব করে রেখে দিতেন। তখন তো ফ্রিজ টিজ এত চালু হয়নি, ফ্রিজ ছিল সবার ঘরে কিন্তু গ্রামগঞ্জের দিকে তো অত ফ্রিজ হয়নি। তা মা ওরম করে রেখে দিতেন, আমরা যখন আসতাম তখন গরম জলে ওটাকে গুলে করতেন মা, বেশ ভালোই লাগতো। তা ওরম করেও রাখতে পারেন, এবং ফ্রিজে এমনি নর্মাল ফ্রিজে অনেকটা শুকনো শুকনো করে একদম ফুটিয়ে নিয়ে ওটাও রাখতে পারেন। গুড় দিয়ে, অবশ্যই গুড় দিয়ে ফোটাবেন। অনেকজনা তাল ফুলুরি করছে বা তালের বড়া করছে চিনি দিয়ে, চিনি দিয়ে ঠিক হয় না, রসটা একটু রস রস হয়ে যায়, ভালো হয় না। গুড় দিয়ে জিনিসটা ভালো হয়। চলুন তাল ফুলুরিটা খেয়ে নিই, কেমন হয়েছে কি করে বলবো, আপনারা আসছেন কি তাই বলবো। নিজের জিনিস সবাই ভালো বলে, তাই নয় কি? আমি করেছি, আমি তো ভালো বলবোই, কিন্তু একদিন আসুন খাওয়াই সবাইকে। চলুন খেয়ে নিই, মজা করছিলাম। কাল বন্ধুরা জন্মাষ্টমী, জন্মাষ্টমী উপলক্ষে একটা শ্রীকৃষ্ণের জন্য বা নাড়ু গোপালের জন্য একটা ঝুলা বানিয়ে নিয়ে চলুন। অনেকটা সময় আছে এখন, রাত্রেবেলায় খাওয়া দাওয়া দেরি আছে একটু, ততক্ষণ একটু ঝুলা বানিয়ে নিই। এরকম একটা ওই দইয়ের ভাঁড়ের তলায় থাকে না, মানে বেরি বলি আমরা এটাকে, খড়ের, এই বেরিটা দিয়ে, এই ঝুড়িটা দিয়ে বানিয়ে নিয়ে চলুন। এটার মধ্যে একটু জড়িয়ে দেবো, এই জড়িটা পুরো জড়িটা এরকম বিড়িটার মধ্যে জড়িয়ে নিয়েছি, পুরো জড়িটা জড়িয়ে নিয়ে একটু আঠা লাগিয়ে দিয়েছি। আর ওরকমভাবেই এই ঝুড়িটার মধ্যে একটা এই জড়িটা জড়িয়ে নেবো। ভালো করে আটাটা লাগিয়ে নিয়ে এরকম জড়িটা এর মধ্যে চিপকে দেবো। এটা একটু শুকাতে দিই, ততক্ষণ এই ডান্ডাগুলোকে আমি রং করে নিয়েছি, এগুলোকে ক্রস করে একটু উল দিয়ে এরকম বেঁধে নেব। লাল সুতো দিয়েও বাঁধতে পারেন, আমি ঠাকুরের জিনিস একটু উল দিয়ে বাঁধছি।
একইভাবে এই ডান্ডা দুটো আমি এরকমভাবেই বেঁধে নেব। আঠাটা শুকিয়ে গেছে বন্ধুরা, এরম দিয়ে ঝুড়িটার মধ্যে যে জড়িটা চিটি লাগিয়েছি সেটা আঠাটা শুকিয়ে গেছে। এরপর এই যে একটা সুতোর মধ্যে উলটাকে বেঁধে নিয়েছি, দিয়ে এই এরমভাবে গলিয়ে নেব। এদিক থেকে একটা গলিয়ে গিট দিয়ে দেবো, আবার এদিক থেকে একটা গলিয়ে গিট দিয়ে দেবো। এইভাবে ঝুড়িটা এরম করে বন্ধুরা বেঁধে নিয়েছি। এরপরে এই যে বেড়িটা করেছি, এই বেড়িটা এখানে আঠা দিয়ে চিটিয়ে দেবো। এরমভাবে আঠা দিয়ে চিপকে দেবো। এই বেড়িটা চিপকে দিয়েছি বন্ধুরা, আর এটাকে তো পুরো এরকম সেলাই করে নিয়েছি। তারপরে একটা দড়িকে একটা উলের মধ্যে এরকম পুঁথি গেঁথে নিয়েছি, দিয়ে যে টানবার যে রশ্মিটা হয় সেটা বানিয়েছি। এই যে রশ্মিটা ধরে টানার জন্য এটাকে বানিয়েছি। জয় শ্রীকৃষ্ণ। আমার ঝুলা রেডি। কেমন হয়েছে বলুন? ভালো লাগছে না বন্ধুরা? কোনো খুঁত টুত থাকলে একটু বলে দেবেন। কিছু খুঁত মনে হয়েছে, তবু জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণের জয়। আর কি বলতে হবে? জয় জন্মাষ্টমীর জয়, জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটা লাইক দেবেন।